হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তো আজকে আমার এটা ভীষণ প্রিয়। আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভীষণ পছন্দ করি। তো তার জন্য আমি দেখো এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা নিয়েছি। তো এই উপকরণগুলো আমি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা নারকেল। তো একটা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নারকেলের দুধ বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে নারকেল নিয়েছি। আর নিয়েছি দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি। চিংড়ি মাছ যেহেতু আমি ভীষণ পছন্দ করি খেতে, তাই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণেই চিংড়ি নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো চিংড়ি নিয়ে নেবে। তো আমি এগুলোকে নুন হলুদ লাগিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দেবো। অন্যদিকে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তাহলে কি হবে, স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ লাগানো মাছগুলো একে একে দিয়ে এভাবে হালকা করে, বেশি কিন্তু ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, শক্ত হয়ে যাবে তাহলে। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে দেখো এভাবে গলে গেছে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোটা ধনে, গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা টঙ্কা ছিল সব। তো দিয়ে এবার মশলাটা এভাবে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে যে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি এভাবে। তো দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দেবো। তো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি যে মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো আমি এরকম গ্রেভি রাখবো, তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখবে। তো এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দেওয়ার পরে আর একটু চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি। কেমন হলো জানিও আমাকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।